আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে আমাদের নতুন একটা সূরা শুরু হলো। 15তম সূরা, সূরা আল হিজর। হিজর শব্দের অর্থ হলো পাথর। আবার হিজর শব্দের আরেকটা অর্থ হলো পাথরে উপত্যকা। এখানে মক্কার নিকটবর্তী একটা জায়গাকে বোঝানো হয়েছে যেখানে সামুদ এবং আদ জাতির অবস্থান ছিল। সামুদ এবং আদ জাতির অবস্থান, এটাকে কিন্তু হিজর বলা হয়। এখনো সেই জায়গাতে আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায়ের তাদের সেই পাহাড় কেটে তাদের যে বসত বাড়ি নির্মাণ, তাদের যে সুন্দর আর্কিটেকচারাল যে স্থাপত্য শৈলীগুলো, সেগুলোর কিছু অস্তিত্ব, ধ্বংসাবশেষ এখনো বর্তমান রয়েছে। সূরা আল হিজর, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের মাক্কি জীবনে অবতীর্ণ সূরা। এই সূরাতে রয়েছে ৯৯টি আয়াত এবং সূরাকে ৬টি রুকুতে ভাগ করা হয়েছে। সূরা আল হিজর, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাক্কি জীবনে নাজিল হয়েছে এবং সূরা ইব্রাহিমের সমসাময়িক সময়ে আল্লাহ তাআলা এই সূরাটি অবতীর্ণ করেছেন। এই সূরার যে আলোচ্য বিষয় বা এই সূরার যে বিষয়বস্তুগুলো আছে, এগুলো একটু পর্যালোচনা করলে দুইটা বিষয় আমাদের কাছে পরিষ্কার হয়। একটা বিষয় হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে একটা লম্বা সময় তিনি তিনি দাওয়াতি কাজ করেছেন। একটা লম্বা সময় অতিবাহিত হয়েছে। যেই জাতিকে তিনি দাওয়াত দিচ্ছিলেন, তাদের অবিরাম অবিরত হঠকারিতা, বিদ্রূপ, বিরোধিতা, সংঘাত এবং জুলুম নিপীড়ন এর যে মাত্রা, এটা চরমভাবে এটা ছাড়িয়ে গিয়েছিল। তারা নানাভাবে মুসলিমদের উপরে অত্যাচার এবং নির্যাতনের স্টিম রোলার তারা চালাচ্ছিল। তারপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মোটিভেশন এবং কাউন্সিলিং এর কার্যক্রম তিনি অব্যাহত রেখেছিলেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত প্রচেষ্টা সত্ত্বেও তারা যখন ঈমানের পথে আসছিল না, বরং তারা নেতিবাচক অবস্থানে থেকে তারা ঠাট্টা বিদ্রূপ করছিল এবং মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন কাউন্সিলিং এবং মোটিভেশনের পরিবর্তে তাদেরকে সতর্ক করার জন্য, ভয় দেখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি তিনি নাজিল করেছেন। এই সূরাতে আখিরাতের একটা চিত্র আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আখিরাতের শাস্তির যে ছবিগুলো, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি কি করেছেন, তিনি উপস্থাপন করেছেন। আর দ্বিতীয় দিকটা হলো যে নিজের জাতির কুফরি, স্থবিরতা এবং বিরোধিতার পাহাড় ভাঙতে ভাঙতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিলেন। মানসিক ভাবে তার উপর একটা চাপ পড়েছিল প্রচন্ড, যে এত দাওয়াত দিচ্ছি কিন্তু বারবার উপেক্ষিত হচ্ছি, এতবার তাদেরকে বোঝাচ্ছি কিন্তু আমি প্রত্যাখ্যাত হচ্ছি, তাদের আচরণে, তাদের চরিত্রে কোনো পরিবর্তন হচ্ছে না, তাদের মানসিকতায় কোনো পরিবর্তন হচ্ছে না, তারা উপর্যুপরি অত্যাচার, নির্যাতন, ঠাট্টা বিদ্রূপ, হঠকারিতা এ সমস্ত প্রদর্শন করেই চলছিল। তখন এই মানসিক দিক দিয়ে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা ভেঙে গেছেন, ক্লান্ত হয়েছেন এবং হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, তা দেখে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা প্রদান করেছেন এবং তার মনের ভিতরে আল্লাহ তাআলা সাহস জুগিয়েছেন। এই গুরুত্বপূর্ণ দিক, এই দুইটা এই সূরা আলোচ্য বিষয়টা পরিষ্কার হয়ে যায়। এছাড়া এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম বিরোধীদের কামনা বাসনা, তাদের দৃষ্টিভঙ্গি এবং তাদের কর্মপন্থা আল্লাহ পাক আলোচনা করেছেন। কোরআন হিফজের বা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলার, এবং যত রাসূল পৃথিবীতে আগমন করেছিলেন তাদের সাথেও ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে। আল্লাহ পাকের সৃষ্টি এবং বিশ্ব ব্যবস্থাপনা নিয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন। মানুষ এবং জিন সৃষ্টির উপাদান আল্লাহ পাক বর্ণনা করেছেন। মানুষের সাথে শয়তানের শত্রুতার সূচনা এবং তার যে ইতিহাস, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। শয়তান কাদেরকে প্রতারিত করতে পারবে এবং কাদের উপর শয়তানের প্রভাব খাটবে না, এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। এবং মুত্তাকীদের শুভ পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে বর্ণনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফেরেশতা আগমন করেছিলেন এবং তাকে একটা সুসংবাদ দিয়েছিলেন, আবার একটা দুঃসংবাদও দিয়েছিলেন। ইব্রাহিমকে প্রদত্ত সুসংবাদ ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুত্র সন্তান প্রদান করবেন, এটা ছিল তার জন্য সুসংবাদ। আর দুঃসংবাদ ছিল যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়া হবে। এই মর্মে ফেরেশতারা মানবাকৃতি ধারণ করে প্রথমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে তারা মেহমান হয়েছিলেন। এরপরে লূত জাতির অপকর্ম এবং তাদের পরিণতি আল্লাহ পাক বর্ণনা করেছেন। আইকাবাসীদের অবাধ্যতা এবং তাদের করুণ পরিণতির কথা আল্লাহ পাক আলোচনা করেছেন। এরপরে আল্লাহ বলেছেন যে কিয়ামতের আগমন অনিবার্য, কিয়ামতকে কেউ ঠেকাতে পারবে না।
নবীকে বারবার আল্লাহ রাব্বুল আলামিন পাঠযোগ্য 7টি আয়াত তথা সূরা ফাতিহা আল্লাহ পাক প্রদান করেছেন এবং আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন। এই সূরাটাই একমাত্র সূরা যেই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের প্রতি কোরআন নাজিলের কথা বলেছেন। একই সাথে স্পেশালি সূরা ফাতিহা রাসূলকে প্রদানের কথা আল্লাহ তাআলা এই সূরাতে বর্ণনা করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের নসিহা, তার উপদেশ, এগুলোকে গ্রহণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাত্ত আহ্বান জানিয়েছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, এই সবগুলো বিষয়কে যদি আমরা একসাথে সামনে রাখি তাহলে আমরা এই সূরার গুরুত্ব, তার তাৎপর্য আমরা উপলব্ধি করতে সক্ষম হব। আমরা এর আগেও বলেছি যে কোরআনুল কারীমের প্রতিটি অংশ, প্রতিটি আয়াত, প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ কোরআন এমন একটা হেদায়েতের উৎস, তার ভিতর যেমন সৌন্দর্য রয়েছে, তার ভিতরে সুঘ্রাণ রয়েছে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, একটা কনসেপ্ট আমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার থাকা দরকার। সেই কনসেপ্টটা হলো যে কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে জীবন আদর্শ মানুষের মাঝে উপস্থাপন করেছেন, এই জীবন আদর্শটা হলো বেটার ওয়ান। এর কোনো বিকল্প নাই, এর কোনো বিকল্প নাই। পৃথিবীতে অনেক আদর্শ আছে এবং পৃথিবীর মানুষ ভিন্ন ভিন্ন আদর্শের অনুসরণ করে, কিন্তু আমরা মুসলিম হিসাবে আমাদের কাছে এটা ক্লিয়ার হতে হবে, আমাদের প্রত্যেকের মনের ভিতরে এই কনফিডেন্ট তৈরি হতে হবে যে কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা যে আদর্শ আমাদের কাছে প্রদান করেছেন এর বিকল্প পৃথিবীর কোনো মানুষের কাছে নাই। এটাই একমাত্র আদর্শ। আপনি আমি পরিপূর্ণরূপে মানতে পারছি কি পারছি না সেই প্রশ্নটা পরে, প্রথমত এই কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। এখন আপনি আমি মুসলিম হিসাবে কোরআনের ব্যাপারে, কোরআনের মাধ্যমে প্রদত্ত আদর্শের ব্যাপারে, আল্লাহ পাকের বিধিবিধানের ব্যাপারে নিজেদের মনের ভিতর যদি কনফিডেন্ট যদি না থাকে, যদি সন্দেহ সংশয় যদি থাকে, তাহলে আপনি আমি কোরআনের পথ ধরে কিভাবে অগ্রসর হব, এই পথ ধরে কিভাবে হাঁটবো, এই বিষয়টি আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত ক্লিয়ারলি এটা আমাদের কাছে থাকতে হবে। আপনি কোথাও দাঁড়ালে, কোথাও কথা বললে, কোথাও উপস্থাপকের ভূমিকা পালন করলে অবশ্যই সেখানে মুসলিম হিসাবে কোরআনকে প্রমোট করতে হবে, কোরআনকে হাইলাইট করতে হবে। এটা আপনার আমার দায়িত্ব। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে, তিনি বলেছেন যে আদ-দীনুন নাসিহা, দিন হলো কল্যাণ কামনা করা। সাহাবারা জিজ্ঞেস করলেন লিমান, আমরা কার জন্য কল্যাণ কামনা করব? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা বিষয়ের কথা বললেন। তিনি বলেন লিল্লাহি, আল্লাহর জন্য কল্যাণ কামনা করবে, অলি রাসূলিহি, আল্লাহ রাসূলের জন্য কল্যাণ কামনা করবে, অলি কিতাবিহি, তার কিতাবের জন্য কল্যাণ কামনা করবে, অলি আইম্মাতাল মুসলিমিন, মুসলিম নেতৃত্ব দায়িত্বশীলদের জন্য কল্যাণ কামনা করবে, ওয়া আম্মাতিহিম, সাধারণ মুসলিমদের জন্য কল্যাণ কামনা করবে। তাহলে এখানে আল্লাহ পাকের কিতাবের জন্য কল্যাণ কামনার কথা বলা হয়েছে। আমরা মুসলিম হিসাবে কিতাবের কল্যাণ কামনা হলো প্রথমত কিতাবটাকে অ্যাকসেপ্ট করা, কিতাবটাকে অ্যাকসেপ্ট করা এবং কিতাবের বক্তব্য, তার বিধিবিধানগুলোকে গ্রহণ করা, এবং এটাই যে একমাত্র ট্রু কিতাব, এর ভিতর যে কোনো সন্দেহ ডাউট নেই, এটা মনে প্রাণে গ্রহণ করা। দ্বিতীয়ত নিজের জীবনে কোরআনটাকে ধারণ করা, তারপর সমাজে কোরআনের সৌরভ ছড়ানো, তার আলো বিতরণ করা। এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের মাথার ভিতরে অবশ্যই রাখতে হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই বিষয়গুলো আমরা ঠান্ডা মাথায় প্রত্যেকেই বোঝার জন্য চেষ্টা করব এবং আল্লাহ পাকের কাছে আমরা সাহায্য প্রার্থনা করব, আমরা যাতে কোরআনের পথে নিরাপদে নির্বিঘ্নে চলার জন্য, এগিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক যেন আমাদের জন্য তিনি তার সাহায্যের হাতগুলোকে আল্লাহ পাক প্রসারিত করে দেন। আল্লাহ যেন আমাদের প্রতি অনুগ্রসন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।